যাবে, বান্ধবী গল্প করবে বা সেই গল্প শুনে তো আপনার অবস্থা। আপনি কি তার সাথে লাইফ কাটাইছেন? তার সাথে জীবনের কিছু বাকি সময় কাটাইছেন? আমার ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে 5 জনের সাথে দেখা হয়, একটা কথা বলি সেটুকুই কিন্তু শোনে না। আমার সাথে তো কখনো চইলা দেখে নাই, আমার সাথে তো কখনো আমার সংসারে ঢুইকা দেখে নাই। হ্যাঁ, আপনি ঢুইকা দেখছেন, আর কতদূর গেছেন বলেন তো? আমি আপনার এটাই জিজ্ঞেস করতেছি যে আর কতদূর গেছেন আপনি? মানে এত মানে মানে ই করে কথা বলেন, মনে হয় যে আমাদের জীবনে চলার পথে আপনার নিয়েই চলছি। এটা মনে হয় যে আপনার নিয়ে চলছি। আপনি সব জায়গায় জানেন, সব জায়গায় চেনেন, কি জানেন কি চেনেন। হ্যাঁ, আপনি এত বড় বড় কথা বলেন আইসা। তারপরে মানে মানে কেমন আমাদের যদি ননদ ভাইয়ের পর কথা কাটাকাটি হয়েছে, আমরা ইউটিউবে আসছি, কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি করছি, বা একজন বেশি একজন কম, একজনের ভালো একজনের মন্দ, এই নিয়ে কথা হয়েছে। আপনি যে আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনি যে আমাদেরকে নিয়ে কথা বলেন, সেই কথাটার কি আপনাকে পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে আরেকটা ফ্যামিলির কথা বলতে লেগে? আসলে কিভাবে যে পারেন আমি বুঝি না। আমার মনে হয় যে আপনার মানে মেন্টালিটি যেমন, অন্য যার সাথে কথাগুলো শেয়ার করেন বা শুই না বলেন ইউটিউবে আইসা, তারও মনে হয় যে একই, মানে তারটা তো এই সমস্যাই, সেটা শুনি আপনি কথাগুলো বলেন। তো যাই হোক, আপনাদের মানে কিছু কিছু মানুষের কথা শুনলে আমার বিরক্ত লাগে। আমি অনেক আগেই মানে ইউটিউবে বলছি যে আমি কোনো কথা বলবো না, আমার ফ্যামিলির সম্পর্কে হোক যাই হোক, আমি কোনো কথা বলবো না। এখনো পর্যন্ত আমি কোনো বলি নাই, আলহামদুলিল্লাহ, কখনো আমি বলবো না। এখন আমি যদি বলি যে আমি আমি আমার ঘরে মানে আমার বাড়িতে আমি এমনি গুছাইছিলাম, আমার বাড়িতে আমার রান্নাঘর চুলার পাড়, একবার আগের চুলার পাড়টা এভাবে করছিলাম, সেটা কি আমার দোষ বলেন? ইউটিউবে এসে সেটা আমার বলার দোষ? এটা তো আমার জিনিস, আমি তো আর কাউকে বলতেছি না, এটা আমার জিনিস। আমি যদি বলি যে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়লো, যেমন ধরেন সাপোজ আমি আর আমার শাশুড়ি মানে ধরেন একটা গাছ লাগাইছি, এখন আমি যদি সেটা বলি যে এখানে এক সময় আমি আর আমার শাশুড়ি মরিচ গাছ লাগাইছি, অনেক বাড়িতে মরিচ হয়েছে, সেটা কি আমার দোষ? হ্যাঁ, সেই কথাটাকে আমি বলতে পারবো না। তবে আপনারা মানে কিছু কিছু মানুষ এভাবে কথা বলেন যে আমার অতীত নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমার অতীত আমি সেই পোলের মোজা মাটিতে রেখেছি, এরকম আপনারা কিছু কথা মানে বলেন, এরকম করে বলেন কেন রে ভাই? আমার বাড়িঘর রাইখা আমি আসছি, আমার কার সাথে কতটুকু কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আপনার যদি ইউটিউবে আইসা যদি কথা বলতে মন চায়, আপনারা রোস্টার হিসেবে দিবেন যে আপনি সবারই নিয়ে বিবেক বিবেচনা করে কথা বলতেছেন। আপনি একটা ফ্যামিলি ব্লগ ছাড়েন, সেখানে যদি আপনার রোস্টারদের মতন ওই আদা কোটা দেখাইবেন, ঘর গুছানো দেখাইবেন, আপনি নিজের চেহারা দেখাইবেন না, আপনি অন্যেরই নিয়ে কথা বলবেন, এটা কেন করেন? আপনি তো আপনার চ্যানেলটা তো আর রোস্টাররা যেরকম আমার দোষ হইলে আমাকে দোষ দেখাই দেয়, আরেকজনের দোষ হইলে আরেকজনের দোষ দেখা যায়, এরা ভালো খারাপ সব কিছু নিয়ে হইলো কথা বলে। আপনি তো সেরকম না, আপনি তো সেরকম না, ভালো দোষ নিয়ে কথা বলতেছেন। আপনি কেন এভাবে কথা বলেন যেটা মানে আরেকটা মানুষকে বিভ্রান্ত করে, আরেকটা মানুষকে একটু খারাপ দিকে নেয়? সে কেন কথা বলেন? আপনি কতটুকু চেনেন, কতটুকু জানেন, কি জানেন বলেন তো? এই প্ল্যাটফর্মে আমরা যখন থেকে কাজ করি তখন থেকে আমাদের হাজার হাজার মানুষ চেনে, হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে আসতে চায়, হাজার হাজার মানুষ আমাদের ভালো বলে, হাজার হাজার মানুষ আমাদের খারাপ বলে। ঠিক আছে, আমরা যে এই যে ফেস দেখায় ভিডিও করি, এটা তো আমাদের বলে যে অনেকেই তো ক্যামেরার সামনে আসে না, এই ভাই এখানে ভিডিও করো না, ভাই আমি যেন ক্যামেরায় না আসি, এই কথাগুলো বলে না অনেকে। আমাদের যদি ভালোই বুঝতো যে ক্যামেরা ধরাটাই ভালো, তাহলে তো মনে করেন যে মানে আমাদের ক্যামেরার সামনে সবাই আসতো, সবাই তো আর বাইরে থাকতো না। হ্যাঁ, আপনি যেহেতু এত ভালো বুঝেন, আমি এত খারাপ, আমি কেন ইউটিউবে আইসা কথা বলি? আপনি তো অনেক ভালো, আপনি কেন ভিডিও বানান বলেন তো? সেটা আবার আমাকে নিয়ে কথা বলে ভিডিও বানান, আমি এই করছি, আমি সেই করছি, আমার ফ্যামিলির জন্য একজন এই করছে সেই করছে, সেটা বলে আপনি কেন ভিডিও বানান? আপনার যদি ভালো লাগে আপনার ফ্যামিলিকে সামনে আনেন, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলেন। হ্যাঁ, আছে অনেক মানুষ কথা বলবে, ঠিক আছে, তার জন্য আমি দিবাকে কিন্তু আমার ফ্যামিলির মানে কথা নিয়ে ভিডিও বানাইতে লিগে আমি ওরে করবো না, কখনো অ্যালাউ করবো না। আপনাকে যে অ্যালাউ করছে সে কি পাগল আপনার অ্যালাউ করছে? না আপনি তার চোখের আড়ালে অ্যালাউ হয়েছেন বলেন তো? তো যাই হোক, মানে আমার মানে কয়েকটা মানুষের আমি অনেক দিন ধরে আমি বলতেছিলাম যে এই জিনিসগুলা মানুষ একটা বোকামি করে, একটা ফ্যামিলি তখনই হয় যে আজকে দিবা আমাকে যেভাবে বোঝায় যে খুকি তোমাকে এটা বলছে, তুমি আর কোনো কথা বইলো না, বা খুকি তুমি তোমার ছেলে মেয়ের পড়াশোনার দিকে তুমি করো, তুমি যেহেতু এখানে আসছো তোমার মন মতন তুমি থাকো, পোলাপান পড়ালেখা করাও, তুমি সুন্দরভাবে তোমার গোছাও, তুমি ফালতু কোনো টেনশন করো না। আপনি সেটা পারেন না, আপনি কি করেন? আপনি কার কোন কালের ছোট কালের অতীত কি হয়েছে, কে মানে রিক্সা ভাড়ার টাকা জোগাইয়া সংসার বাঁচাইছে, সেগুলো আপনি নিয়ে আসেন। হ্যাঁ, কেমন তোর মানুষ আপনি, আমি বুঝি না। হয়তো বা কালকে আবার ভিডিও বানাইবেন যে আমাকে এমন করে কথা বলছে, কেমন তোর মহিলা। আসলে আপনি কেমন তোর মহিলা সেটা আমি জানি না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, আর মানে কিছু কথা বলতে গেলে মানে কথা হিসাব পড়ে আপনার ভিডিওগুলা আমি জানি না কিভাবে যে আমার সামনে আইসা পড়ে, আমি আদৌ আপনাকে চিনি না, জানি না,
তারপর আপনাকে কখনো আমি সাবস্ক্রাইব করি নাই, তারপর আপনার ভিডিওগুলো আমার সামনে মানে পরপর কয়েকটা ভিডিও আসছে। আবারও হাসি ঠাট্টা করে মানুষ বলে যে আমরা ননদ ভাইয়ের বউরা ঝগড়া করব, তারপরে সেই ঝগড়াগুলো ইউটিউবে দিয়ে দিব। এতদিন যা পারেন নাই নিজের মানে কাজ কইরা যেটা উপার্জন করতে পারেন নাই, নিজের কাজ দেখায় যা করতে পারেন নাই, সেটা ঝগড়া করলেই হবে? আমি কি শুধু এই আজকে যেই মানে 2-3টা মাস ধরে আমার ফ্যামিলিতে যে ঝামেলাগুলো হয়েছে, সেটা কি শুধু আমি এই মানে ঝগড়া কইরা এই যে 4-5 বছর ধরে ইউটিউবে এসে টাকা কামাই? 4-5 বছর ধরে কি ঝগড়া করে টাকা কামাই? আমি আমার নিজের বাড়ির কাজ দিয়ে। আমাকে ইউটিউবে অনেক মানুষ অনেকভাবে কথা বলছে, যেমন ধরেন কিছু মানুষ আছে আমি গরু পালছি, আমার গোবর টোকানি বলছে, আমি খড়ি টোকাই আনছি, মানে খড়ি টোকাই এই না রান্না করে দেখাইছে, আমার খড়ি টোকানি বলছে, মানে এক একটা নাম দিছে আমারে। ভাই আমি সেই জায়গাতে কষ্ট কইরা পরিশ্রম কইরা আমি আজকে ইউটিউবে এতগুলা মানে মানুষকে নিয়ে আমার যেমন ধরেন 70,000 মানুষকে নিয়ে আমার একটা পরিবার হয়েছে ইউটিউবে। আপনার মতো তো আমি মানে এতদিন ধরে যেহেতু ইউটিউবিং করতেছেন, কেন এমনি পারলেন না উঠাইতে? আজকে আপনি আমার গিবোর্ডটা দেখলেন, আজকে আমি ভিডিও কি বানাইলাম সেটা দেখলেন, সেটা নিয়ে আপনি ইয়ার কি করেন কেন? আপনার নিজের তো অনেক আছে, অনেক গুণ আছে, টাকা পয়সার মালিক, সেটি দিয়ে পারলে দেখান তো, দেখান। আমার মতো এত পরিশ্রম করে কেউ কখনো মানে চ্যানেলটাকে দাঁড় করায় নাই। হ্যাঁ, শখের বশত মানে আমার ইউটিউব করতে হবে, কেউ হয়তো বা একটা ওই দিঘির পাড় যে একটা চুলার পাড় বানাইছে, কেউ হয়তো বা একটা মানে কাজের ক্ষেত্রে একটা জায়গা বানাইছে যে এই জায়গায় বসে আমি সুন্দর ভিডিও দিব, শেয়ার করব। কিন্তু ভাই আমার তো এরকম ছিল না। আমার হাঁস পালা, গরু পালা, আমার শাশুড়িকে খাওয়ানো, আমার স্বামীর সাথে মানে কাঁধে কাঁধ মিলে আমার ছেলে মেয়েকে যত্ন করা, আমার ইত্যাদি ইত্যাদি মিলে আমার এই মানে ভালোবাসার একটা ইউটিউব চ্যানেল, এই ফর্মটা আমার হইলো হয়েছে, মানে এই ফ্যামিলিটা আমি বানাইতে পারছি। সেটা নিয়ে আপনারা কেন ইয়ার্কি করেন বলেন তো? সেটা নিয়ে আপনারা কিভাবে ইয়ার্কি করেন সেটা বুঝি না। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, যারা ইয়ার্কি করেন তারাও একটা মেয়ে মানুষ। আপনারা আপনাদের নিজেদের মানে বিষয়গুলো বুঝবেন, নিজেদেরকে আগে আমার জায়গায় দাঁড় করাইবেন যে আমার সাথে যা হয়েছে সেটা যদি আপনাদের সাথে হইতো কি হইতো। আমি একটা কথা বলি, আমি যদি একটা মিথ্যা কথা বলি, মানে একটাও যদি আমি মিথ্যা কথা বলি, সেটা তো উপরে কালায় দেখতেছে না, সেই উপরে কাল্লায় দেখতেছে, এবং কি আমার আশেপাশে আমারে যারা চেনে তারাও তো আমাকে দেখতেছে না। আপনারা কিছু কিছু মানুষ অনেক দূর জায়গায় থেকে অনেকভাবে কমেন্ট করেন, অনেকভাবে বিভ্রান্ত করেন, এই সেই তোমার মতো বউ হয় না, অমুকের মতো ননদ হয় না, অমুকের মতো এই সেই হয় না। আপনারা তো আমাদের ফ্যামিলির কিচ্ছু জানেন না। যতটুকু আপনাদের জানানো হয় ততটুকু জানেন, ততটুকুই করেন। আর আমাদেরও কিন্তু এর পাশেও কিন্তু আমাদের যেই ভালোবাসা, আমাদের যেই আন্তরিক মানে ছিল, যেই একজনকে একজনের সম্মান করে কথা বলবো, একজনকে একজনে ভালোবাসবো, একজনের সাথে আজকে অনেক কষ্টের পরে একটা ভালো একটা সম্পর্ক করতে হবে, সেই জিনিসগুলো আপনারা কখনো কি আমাদের দেখছেন যে এই জিনিসটা আপনাদের সাথে ইয়া হয়েছে? এটা ছিল না আমাদের মাঝখানে। এটাই যদি না থাকতো, তাহলে কিভাবে আমরা এই যে আপনাদের সবাইকে আমরা এত সুন্দর সুন্দর ব্লগ দিতাম, সেটা কিভাবে দিতাম বলেন তো? যদি এটাই না থাকতো সেটা কিভাবে দিতাম? আজকে হয়তো বা আমার জায়গাটা আমি মানে চাইছি যেমন, অন্যে তেমন চায় না, অন্যরা যেমন চাইছে আমি তেমন দিতে পারিনি, সেজন্য ঝগড়াঝাট হয়েছে। এবং কি শোনেন, একটা মানুষের যখন মন ভাঙে তখন মানুষের মানে দ্বিতীয়বার সেই মনটা কিন্তু আর ওরকম কইরা হয় না কখনো। হয়তো বা সমাজের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কথা হয়, তাকে জীবন থেকে মানে মন থেকে একদম মোছাই হয়, জীবনে আর তাকে মানে ভালোবাসাও যায় না, তার সাথে ওরকম করে কথা বলাও যায় না। আপনাকে যদি একটা সাপে কামড় দেয়, জাস্ট আমাকে যদি একটা সাপে কামড় দেয়, আমি কিন্তু দ্বিতীয়বার জঙ্গলে যাইতে ভয় পাবো, রাস্তাতে হাঁটতে ভয় পাবো যে আমাকে কিরা সাপে আঘাত করতে পারে, এভাবে আঘাত করছে। তো আমার জীবনটা এমন, হাজার মানুষ বলুক যে তোমরা একসাথে হবে, তোমরা একসাথেই চলাফেরা করবা, ভাই আমার জীবনে যা আমি আঘাত পাইছি সেটা আমি কখনো বলবো না, হয়তো বা তারা আঘাত পাইলে তারাও কখনো বলবে না, তবে আমি তো কখনো সেই আঘাতগুলো ভুলে যেতে পারবো না। আমাকে একজন বলতেছিল যে আপনি বাসায় কেন গেছেন, আমি যে কয়দিন আগে যে বাড়িতে গেলাম, আপনি বাসায় কেন গেছেন? আপনি কি চাইতেছেন যে তাদের সাথে এখন সম্পর্ক ভালো করার জন্য বা তাদের সাথে মিশতে? ভাই তাদের সাথে মিশা, তাদের সাথে সম্পর্ক ভালো করা, এটা কি আমার? আর সবাই অনেকেই জানতে চাইতেছেন যে হঠাৎ করে কেন খাট কিনলাম, বাড়ি থেকে আবার চলে যাচ্ছি নাকি। দেখেন, বাড়িতে হঠাৎ করে খাট কেনা বলতে কি, আমার বাড়ি থেকে আমি যাব না? হ্যাঁ, আমার বাড়িতে আমি যাব, তবে না, বাড়িতে চলে যাচ্ছি না। আমার আবুতালা তানহার জন্য ঈদে আমরা ঈদ করব বাড়িতে, যেহেতু আমরা আমাদের লাইফে কখনো আমরা মানে অন্য কোথায় ঈদ করি নাই, মানে আমার বিয়ের পর থেকে, আর আমার ছেলে মেয়ে হওয়ার পর থেকে তো ওদের বাড়িতে ওরা ঈদ করছে। রোজার ঈদটা যেহেতু আমরা আমাদের বাড়িতে করছি, আমরা আপনারা দেখছেন যে ঈদের দিন সকাল সকালে বাড়িতে চলে গেছি। তো কুরবানির ঈদ, কুরবানিতে তো মানে অনেক ঝামেলা, গরু কাটা এই সেই অনেক ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গেছে, বাবা কালকেই গরু কিনছে। সেই গরু কিনছে হলো 90,000 টাকা দিয়ে। আমরা একা না, আমার হইলো
মানে 2 ভাগ, আর আরেকজনও হলো নিবা 1 ভাগ। তো এভাবেই হলো গরু কেনা হয়েছে। কালকে গরু কিনছে আব্বা, আজকে সকালে বললো, আমি ফোন দিছিলাম, বলছে। তো আমরা হয়তো বা সোম মঙ্গলবার পর্যন্ত আবার বাড়িতে যাব, আর ওইখানে আবু তালা তানা থাকবে, আমরা থাকবো, এই জন্যই হলো করা। দেখেন আমরা যদি ওইখানে নাও থাকি, তারপরে আমরা যেই 2-1 দিন থাকি, ওদের স্কুল বন্ধ থাকে, 2-1 দিন থাকি, এখান থেকে যতটুকু প্রয়োজন আমাদের যা যা নেওয়ার, কারণ আমার ঘরের সামনে থেকেই হলো গাড়িতে উঠা যায়, যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির সামনে থেকে গাড়িতে উঠা যায়, আবারও ওই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির ঘাটায় থেকে আবার এই বাড়িতে উঠা যায়। তো এভাবে আমাদের মনে হয় না যে বেশ কষ্ট হবে, আমরা হয়তো আমার ছেলে মেয়ে যাইও বাড়িতে সময় কাটাতে পারবে। তো তারপরেও একটা জিনিস হলো কি, যে মানুষ যেই জিনিসের স্বাদ বোঝে না, সেই জিনিসের স্বাদ পাইলে কিন্তু মানে সেই স্বাদটারই গ্রহণ করতে চায়, এরকম একটা বিষয় আছে না? যেমন ধরেন আমার ছেলে মেয়ে ইংলিশ ভার্সনে পড়ে, আমাদের ওই এলাকায় ওরকম করে ওদের জন্য মাস্টার পাই নাই, মানে সব মিলা যখন ছিলাম তখন এই গ্যাপগুলো মনে হয় নাই, মনে হয়েছে যাই মাস্টার দিয়ে পড়াইতেছি তাতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখন যাদেরকে দিয়ে আমি প্রাইভেট পড়াইতেছি, যেই স্কুলের টিচার দিয়া, তো আমার মনে হয় যে আমার ছেলে মেয়েকে স্কুলের টিচারটা পড়ানোর উত্তম। কারণ হলো যেহেতু ওরা ইংলিশ নিয়ে পড়তেছে, সে কারণে একজন ইংলিশ শিক্ষকই পারবে ওদের সাথে মানে সবসময় একটু ইংলিশে টকিং করার জন্য, ইংলিশে মানে করার জন্য। হয়তো বা আপনারা অনেকেই ভাবতে পারেন, অনেকেই বলতে পারেন, তো যাই হোক এই কথাটা নাই বলি, কারণ এই কথাটা বলার কারণ, কথাটা বললে অনেক কিছুই হবে, অনেক কিছুই যাবে। তো যাই হোক, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান ভালো হোক। যখন ভালো না হয় তখন বলে যে ভালো করার চেষ্টা করছি, ভালো হয় নাই, এখন আর কি করব। তো আমিও তেমন চাচ্ছি যে আমার ছেলে মেয়ে ভালো হোক, ভালো ওদের লাইফে একটা ভালো জিনিস করুক। আর আমার মনে হয় না যে আমার ছেলে মেয়েকে আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, ইংলিশ মিডিয়াম বলতে কি ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম কিন্তু কাছাকাছি, যারা জানেন তো জানেনই। তো সেখানে আমার মনে হয় না যে আমার খুব বেশি একটা কষ্ট হবে। হ্যাঁ, বেশি একটা কষ্ট হবে আপনাদের কাছে যেভাবে আমি পরিচিত সেরকম না। হ্যাঁ, তো তারপরেও আপনারা আমার ছেলে মেয়ের রেজাল্ট, আমার ছেলে মেয়ের আচার ব্যবহারে আপনারা যতটুকুই জানেন বা বোঝেন তাতে আলহামদুলিল্লাহ। কারণ কোনো মূর্খ মা, কোনো অভদ্র মার সন্তানরা মানে ভদ্রই যে হয়ে যাবে এত তাড়াতাড়ি তা না। আর তারপরও আছে যে হুজুরের ঘরে যে হুজুর পয়দা হইতে হবে এরকম না, হুজুরের ঘরে চোরও পয়দা হয়, চোরের ঘরে আলেম মানে হুজুরও পয়দা হয়। তো চলেন আমার ব্লগটা দেখতে থাকুন, আর আজকে কি কি করছি সেই নিয়ে তো ব্লগটা অবশ্যই থাকছে। আর আপনারা সবাই অনেক মানে ভালোবাসেন, সবসময় জিজ্ঞেস করেন কি করতেছি না করতেছি, সেজন্য খুবই ভালো লাগে। তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি।